করেই দেখাবো এখানে কোন ধরনের সূত্র আমরা প্রয়োগ করলে ম্যাথটা সমাধান করতে পারবো সেই সূত্রটা আগে আমরা লিখে নিই। এখানে আমাদের দুইটা সূত্রের মাধ্যমে আমরা সমাধান করতে পারবো, আর চাইলে আমরা ভিন্নভাবে ম্যাথটা করতে পারবো। এখানে একটা প্রথম যে সূত্রটা হলো, আমরা জানি এই সূত্রটা আগে লিখে নিই। আমরা জানি সূত্রটা হলো এ বি সূত্র, a প্লাস বি ইন্টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু এর হোল স্কোয়ার, এই সূত্রটা লাগবে। আর দ্বিতীয়ত সূত্রটা লাগবে আমার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই দুইটা সূত্র আমি ইউজ করলে এই ম্যাথটাকে সমাধান করতে পারবো। খেয়াল করে দেখেন, তাহলে লিখবো কি, আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি এই সূত্রটা লিখব এ বি এ প্লাস বি ইন্টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু এর হোল স্কোয়ার। খেয়াল করে দেখেন এ বির মান কত দেওয়া আছে এখানে, এবং একটু দেওয়া আছে, কতগুলো লিখে নিয়ে দেওয়া আছে, কি দেওয়া আছে, এ প্লাস বি এর মান হল √7, আর এখানে দেওয়া আছে এ মাইনাস বি এর মান দেওয়া আছে √5। তাহলে এ প্লাস বির মান কি দেওয়া আছে, এই এ প্লাস বির মান দেওয়া আছে √7, লিখবো আমি √7 ডিভাইডেড টু ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস, এরপরে এ মাইনাস বি এর মান কি দেওয়া আছে, এ মাইনাস বির মান দেওয়া আছে √5 ডিভাইডেড টু এর হোল স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা জানি যদি কোনো সংখ্যার উপর রুট দিয়ে এর উপর স্কোয়ার থাকলে রুট কাটা যাবে, শুধু 5 আসবে। স্কোয়ারটা √5 উপরও আছে, স্কোয়ারটা 2-র উপরও আছে, তা সেক্ষেত্রে স্কোয়ারে রুট কাটা গেলে থাকে 7, আর স্কোয়ার যেহেতু 2-র উপরও আছে সেক্ষেত্রে কী হবে, 2 × 4 মানে হলো এই √7 ডিভাইডেড 2 এর মানে হচ্ছে, মনে রাখতে হবে এই এটার উপর স্কোয়ার আছে, 2-র উপর স্কোয়ার আছে, তাহলে সেক্ষেত্রে কী হয়, এখানে স্কোয়ারের রুট কাটা যায় আর নিচে 2 × 4 যেটা আমি এখানে লিখছি, মাইনাস এখানেও একইভাবে আপনি লিখবেন। সেটা হলো এখানে খেয়াল করে দেখেন, আমি যদি লিখি √5 ডিভাইডেড কি 2 এর হোল স্কোয়ার মানেটা কি, এর মানেটা হলো এই √5 এর উপরও হোল স্কোয়ার আছে আর এই 2-র উপরও হোল স্কোয়ার আছে, সেক্ষেত্রে স্কোয়ারের রুট কাটা গেলে থাকে 5 আর নিচে 2 × 4 এটা আসে, তো আমি লিখতে পারি 5/4। এখন অঙ্কে আপনাকে বলে দিচ্ছে যে এখন আপনার কি করতে হবে, এখন আপনার লসাগু করতে হবে। 4 এর লসাগু হলো 4, 4 ভিতরে কতবার যায়, একবার। 4 দ্বারা 4কে যদি ভাগ করে দেয় একবার, তাহলে এই 1 দিয়ে আমি লবকে গুণ দেবো, 7 অক্ষে 7। 4 ভিতরে কতবার যায়, একবার। 1 দিয়ে 5কে গুণ করলে 5 অক্ষে 5। খেয়াল করে দেখেন 7 থেকে যদি 5 মাইনাস হয়ে যায় থাকে আমার 2 আর নিচে থাকে 4, কাটাকাটি যদি করি 2 অক্ষে 2 আর 2 × 4, তা পাওয়া যায় কত, হাফ। তাহলে আমি এ বির মান কি পেলাম, এই এ বির মান পেলাম আমি হাফ। এখানে আমাকে প্রমাণ করতে হবে এইটা 8ab × a² + b², এটাকে আমার প্রমাণ করতে হবে। এবার আমার দ্বিতীয় সূত্র ইউজ করব। দ্বিতীয় সূত্র আমার কি আছে, a² + b²। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রথম আমি এখানে এ বির মান নির্ণয় করব, পরে আমি a² + b² মান নির্ণয় করব, তারপর এই দুইটাকে গুণ করলে আমরা 24 পেয়ে যাব, একদম সোজা। তাহলে সূত্রটা কী হবে দেখেন তো, লিখে দেবো আমি, আবার লিখবো আমি a + b হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2ab। এখন আমি মানটা বসিয়ে দিই, a + bর মান কত, a + bর মান হল √7, বসাই দিলাম √7। এরপরে এই 2 a বির মান আমি বের করছি কত, a বির মান বের করছি হাফ, লিখে দেবো আমি হাফ। খেয়াল করে দেখেন এই 2 কাটা, তাহলে থাকে কি, স্কোয়ারের রুট কাটা গেলে থাকে 7 - 1, বিয়োগ দিলে পাওয়া যায় 6, 1 থেকে 1 বিয়োগ গেলে পাওয়া যায় 6, বের হয়ে গেল। এখন আমি যদি বাম পক্ষ লিখতে চাই, যে বাম পক্ষ কি আছে, 8ab a² + b², তাহলে এই 8 ইন্টু এ বির মান বের করছি কত, এ বির মান বের করছি আমি হাফ, লিখে দেবো আমি হাফ। a² + b² মান বের করছি কি আমি √6, লিখে দেবো আমি 6। তাই খেয়াল করে দেখেন 4 × 2 = 8 আর 4 × 6 = 24, প্রমাণিত। ইজিভাবে আমি প্রমাণ করলাম 24, সোজা জিনিস। এখন যদি আমি এভাবে না করে যদি অন্য কোনোভাবে করতে চাই, সেটা আমরা করতে পারবো। সেটা কীভাবে একটু দেখাই দিই। মনে করেন ম্যাথটা আমার আছে এইটা, a + b
এর মান আছে আমার √7 এবং a - b এর মান দেওয়া আছে আমার √5 হলে আমরা নির্ণয় করব কি 8ab² + b² = 24। এটাকে নির্ণয় করতে আমাকে বলা হয়েছে। এখন আমি ওখানে যে সূত্রের মাধ্যমে করেছিলাম সেই একই সূত্র আমি ব্যবহার করব, কিন্তু নিয়মটা হবে একটু ভিন্ন। খেয়াল করে দেখেন যে আমি সূত্র ব্যবহার করেছিলাম ab, একটু খেয়াল করে দেখেন ab সূত্র কি a + b / 2 এর হোল স্কোয়ার মাইনাস a - b / 2 এর হোল স্কোয়ার। আরটা ইউজ করছিলাম a² + b², সেখানে a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার আমি ইউজ করব 4ab সূত্র ইউজ করব, সেখানে হলো a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। আমি এই সূত্রটা ইউজ করব। এই সূত্রের মাধ্যমে আমি ম্যাথটা সমাধান করার চেষ্টা করব। খেয়াল করে দেখেন, তাহলে আমরা জানি (4ab a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। এখন গিভেন দ্যাট আমার কী কী দেওয়া আছে, গিভেন দ্যাট কী কী দেওয়া আছে, a + bর মান আছে √7 আর a - bর মান দেওয়া আছে √5, এটা আমার দেওয়া আছে। এখন খেয়াল করে দেখেন, শুধুভাবে সমাধান করি। a + bর মান কী আছে, a + bর মান দেওয়া আছে আমার √7 এর স্কোয়ার দিলাম, আর a - bর মান দেওয়া আছে √5, বসিয়ে দিলাম √5। তাহলে স্কোয়ার রুট কাটা গেলে 7, আমি দেখিয়েছি স্কোয়ার রুট কাটা গেলে থাকে আমার 5, থাকে কত আমার, থাকে অবশ্যই 2। তাহলে এখানে মানটা থাকে কি, আমি মানটা লিখে নিয়ে আসি 4ab ইন্টু ab, উপরে 2 আছে আর নিচে গুণাকার থাকলে এগুলো ভাগ হয়ে যাবে, তাহলে 2 × 2 2 × 4, তাই মানটা পেয়ে গেলাম কত, হাফ পেয়ে গেলাম। এখন আমি কি করব, এই সূত্রটাকে বসিয়ে দেবো, এই সূত্রটাকে মাঝখানে 3 নম্বর সূত্রটা বসিয়ে দিলে ম্যাথ সমাধান চলে আসবে। যদি বসিয়ে দিই a² + b² সূত্র কি আমার a + b হোল স্কোয়ার মাইনাস 2ab এগেইন। তাহলে এটার মান কত, এটার মান হলো √7, 2ab মান বের করছি আমি হাফ, এটা কাটা, স্কোয়ার রুট কাটা গেলে থাকে 7 - 1 = 6, মানটা চলে আসলো। এরপরে আমি বাম পক্ষ লিখে লেফট হ্যান্ড সাইড, লেফট কী আছে 8ab a² + b², এই 8ab মান বের করছি আমি হাফ, এটার মান বের করছি 6, তাহলে 4 × 2 = 8, 4 × 6 = 24, প্রমাণিত। এখানে আমরা ইজিভাবে এটাকে সমাধান করে ফেললাম, আমরা এভাবে এটা সমাধান করতে পারি। এখন বিষয় হলো, এটাকে চাইলে আমি দুইটি সূত্র না লিখে একটা সূত্রের ভিতরে দুটি সূত্র বসিয়ে এটা সমাধান করা সম্ভব, চাইলে কোনো ব্যাপার।